একটা ছোট্ট সবুজে ঘেরা গ্রাম। ভোরের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে চারদিকে। এই গ্রামেই থাকত এক সৎ কৃষক। তার নাম ছিল রঘু। রঘু খুব গরিব ছিল, কিন্তু তার মনটা ছিল সোনার থেকেও দামি। প্রতিদিন ভোরে উঠে সে মাঠে আজ করতে যেত। লাঙল চালিয়ে ঘাম ঝরিয়ে সে ফসল চাষ করত। সূর্য মাথার উপর উঠলেও রঘু কখনো কাজ থামাত না। হঠাৎ এক সময় তার লাঙল মাটির নিচে শক্ত কিছুতে লাগল। রঘু অবাক হয়ে থেমে গেল। মাটির ভেতর থেকে যেন আলো বের হচ্ছিল। সে কৌতূহল নিয়ে মাটি খুঁড়তে শুরু করল। আর তখনই মাটি থেকে বেরিয়ে এলো একটা পুরনো ধুলো ধরা প্রদীপ। রঘু প্রদীপটা হাতে নিয়ে ভাবল, এটা এখানে কিভাবে এলো? সে আস্তে আস্তে প্রদীপটা পরিষ্কার করতে লাগল। হঠাৎ করেই প্রদীপ থেকে বেরিয়ে এলো এক ঝলমলে আলো। এক আশ্চর্য জাদুকরী দৈত্য প্রদীপের ভেতর থেকে বেরিয়ে এলো। রঘু ভয় পেয়ে কয়েক কদম পিছিয়ে গেল। দৈত্য হেসে বলল, ভয় পেও না, আমি তোমার ক্ষতি করব না। দৈত্য বলল, তুমি আমাকে মুক্ত করেছ, বলো কি চাও তুমি? রঘু শান্তভাবে বলল, আমি কিছুই চাই না। এই কথা শুনে দৈত্য খুব অবাক হয়ে গেল। দৈত্য বলল, তোমার সততার পুরস্কার তুমি অবশ্যই পাবে। এই বলে দৈত্য অদৃশ্য হয়ে গেল। পরদিন রঘু আবার নিজের কাজে ফিরে গেল, কিন্তু সেদিন মাটিতে এক অদ্ভুত আলো দেখা যাচ্ছিল। রঘুর চোখের সামনে ফসল খুব দ্রুত বেড়ে উঠতে লাগল। গ্রামের মানুষরা এসে এই দৃশ্য দেখে অবাক হয়ে গেল। কিছু লোকের মনে লোভ জন্মাতে শুরু করল। তারা রঘুকে বলল, তুমি এই সোনা নাও আর এই জাদুর রহস্য আমাকে দাও। কিন্তু রঘু বলল, লোভ ভালো কিছু আনে না। দূর থেকে দৈত্য সবকিছু চুপচাপ দেখছিল। দৈত্য আবার এসে বলল, তুমি সত্যিই একজন ভালো মানুষ। এই কথা বলেই দৈত্য আর প্রদীপ মিলিয়ে গেল আলয়। রঘুর মাঠ সোনালি ফসলে ভরে উঠল। রঘু গ্রামের মানুষদের সাহায্য করতে লাগল। পুরো গ্রামে খুশির হাওয়া বইতে লাগল। রঘু তার পরিবারকে নিয়ে সুখে শান্তিতে থাকতে লাগল। সে শিশুদের শেখালো সততা আর পরিশ্রমের মূল্য। গ্রামে উৎসব হলো, সবাই আনন্দে মেতে উঠল। রঘু আকাশের দিকে তাকিয়ে মনে মনে কৃতজ্ঞতা জানালো। ধীরে ধীরে সূর্য অস্ত গেল মাঠের পেছনে। রঘু বুঝে গেল আসল সম্পদ হলো ভালো মন। এই গল্প আমাদের শেখায়, লোভ নয়, সততাই সবচেয়ে বড় শক্তি। এই ছিল কৃষক ও আশ্চর্য প্রদীপের গল্প।